ওমর আর খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে খেজুর গাছের নিচে বসে গল্প করতেছেন আর বলতেছেন, ও খাব্বাব, হযরত ওমর বলতেছেন, ওই খাব্বাব, তুমি তো ইসলামে এসেছো, আমিও ইসলামে এসেছি, তো আমি তো ইসলামে নবীর কাল্লা কাটার জন্য আসছিলাম, এসে নিজের কাল্লাটা নবীর সেই দরবারে নত করে দিলাম, আল্লাহর দরবারে সেজদার জন্য কপালটা বেছে নিলাম। ও খাব্বাব, তোমার কি এরকম কোন ঘটনা আছে যে কঠিন ঘটনা তোমার জীবনে হওয়ার কারণে তোমার এটার জন্য কোন কষ্ট দুঃখ হয়েছে? হযরতে খাব্বাব শুনতেছে আর চোখের গোড়া দিয়ে পানি ছেড়ে দিয়েছে। লিল্লাহি তাকবীর। এইবার হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলেন, ওমর, ও ভাই ওমর, জিহ্বাটার দিকে একটু তাকায়া দেখো। এই বলে জিহ্বাটা বের করে দিয়েছে। জিহ্বার মাঝখানে টিউমারের মতো একটা মোটা গোস্ত দেখা যায়। হযরত ওমর ডাক দিয়া বলেন, রে খাব্বাব, কি ব্যাপার রে? অনেকক্ষণ কথা বলছি, বুঝতে পারি নাই তোমার জিহ্বায় কোন দিন টিউমার হলো। হযরত ওমরের সামনে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ভাইরা হাউমাউ করে কান্না করে দিল। চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে, ইয়া আখি ওমর, আমার ভাই ওমর, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি রে ওমর, আমার আল্লাহ আমার জিহ্বার মধ্যে টিউমার দেয় না। আরে ওমর, যেই জিহ্বার মধ্যে টিউমারের মতো মোটা গোস্ত দেখতে পাচ্ছ, এই টিউমার এটা নয়, এই মোটা গোস্তর একটা কারণ কাহিনী আছে। রে ওমর, আমি যেদিন আমার নবীর হাতে হাত রেখে ইমানদার হয়েছি, কালিমা পড়ে মুসলমান হয়েছি, ইসলামের সুশীল ছায়াতলে অংশগ্রহণ করেছি, আমার বাড়ির অন্যান্য সদস্যরা এটা মেনে নিতে পারে নাই। আমার গ্রামের বড় বড় লিডারেরা, নেতারা এটা মানতে রাজি হয় নাই। এই জন্য হঠাৎ করে আমি একদিন সকালবেলা বাড়িতে অবস্থান করছি, আমাকে কয়েকজন ব্যক্তি এসে ধরে নিয়ে গেল, জঙ্গল পার করলো, জঙ্গলের পর জঙ্গল পার করে জঙ্গলের মাঝখানে নিয়ে দুইটা সোজা গাছের সাথে আমাকে বেঁধে ফেললো, হাতও বেঁধে ফেললো, পাও বেঁধে ফেললো। এইবার ওরা চতুর্দিকে দাঁড়িয়ে হাসতেছে আর বলতেছে, রে খাব্বাব, এখনো সময় আছে, আজকে তোর জীবনের শেষ দিন, আমাদের পথে যদি ফিরে আসো, ওরে খাব্বাব, আবারও বাড়িতে যেতে পারবা, স্ত্রী সন্তানের কাছে থাকতে পারবা। এরে খাব্বাব, ওই শর্তটা যদি মেনে নাও। শর্ত হলো একটাই। জোরে বলেন, কয়টা? একটা শর্ত, সেটা হলো ভুল করে মুহাম্মাদের কাছে ঈমান এনেছো, কলেমা পড়ে মুসলমান হয়েছো, আজ থেকে আর কলেমাটা পড়বে না, মুহাম্মাদের কাছে যাইবে না, ঈমান ছেড়ে আমাদের ধর্মেই তুমি অবস্থান করবে। যদি এই কথায় তুমি রাজি হও, শরীরের সমস্ত দড়ি রশি খুলে দিব, হাত পা আর বাঁধন খুলে দিয়ে তোমাকে মুক্ত করে বাড়িতে পাঠিয়ে দিব। আর যদি রে তোমার পূর্বের অভ্যাসে তুমি বহাল থাকতে চাও, আজকেই তোমার জীবনের শেষ দিন। আমার ভাইরা, এই কথা বলার পরে একজন বলল, জাহাবনা, ও বড় ভাই লিডার, শুনে নেন, এই বেটাকে তাড়াতাড়ি মেরে ফেলা যাবে না, একটু কষ্ট দিয়ে মারা লাগবে। যেই জিহ্বা দিয়া কালেমা পড়ে মুহাম্মাদের সামনে গিয়া ইমানের দাবি করে মুসলমান বলে নিজেকে পরিচয় দিয়েছে, ওই জিহ্বার ভিতরে একটু আঘাত করা লাগবে। বলে, কেমনে আঘাত করবি? বলে, লিডার, ও লিডার, আমার কাছে একটা বুদ্ধি আছে। এ মুসলমান আল্লাহর গোলাম, বুদ্ধিমানেরা শয়তানের খালাতো ভাই। বুদ্ধিজীবী ইসলামের দুশ্মন। সুশিক্ষায় শিক্ষিত যারা হয় না, ওরা বুদ্ধিজীবী হয়। ওদের বুদ্ধির ঠেলায় ওদের তাড়াতাড়ি মাথার চুল উঠে যায়, ঠিক না বেটি? তার মধ্যে একটা টাটকা বুদ্ধিজীবীর নাম হলো টাকলা মুরাদ। এই বেটা এত বুদ্ধি, লাস্টে নিজের চেয়ারটাও ধরে থাকতে পারলো না। আছে চেয়ার আছে না। কিছুদিন আগে দেখলাম ভিডিও ফুটেজে, দেখলাম ফ্যান একবারে মাথার তালু বরাবর ভেঙে পড়েছে। বুদ্ধির খেলায় ফ্যানও মাথায় পড়ে।
এমন বুদ্ধিজীবী বাংলাদেশে আছে না নাই? এই এলাকায় নাই, ওইলো দক্ষিণবঙ্গের আলোচনা করতেছি। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম এবার খাব্বাবকে কষ্ট দিয়ে মারার জন্য এক পাতি নেতা বড় নেতাকে বলতেছে, ভাইজান আপনি বললেই আমি আমার সেই বুদ্ধিটা উপস্থাপন করতে পারি। বলে বল। ওই যে দেখেন ময়নার কাটার মতো একটা কাটা দেখা যায়, আমাদের দেশে আছে না ভাই? কাটাটা ব্যথা কম না বেশি? এটা কাঁচাতেও ব্যথা, এটা যারা কবিরাজি করে ওটা শুকান হলে ওটার মজা আলাদা, ওটাতে খেলা আছে। যাক, ঘটনা হলো বলতেছিলাম আমার ভাইয়েরা, এইবার দৌড়ে গিয়া দুইটা কাটা ছেড়ে নিয়ে আসা হলো। ডাক দিয়া বলে, লিডার, যেই জিহ্বা দিয়া বেটা তার পূর্বের কথায় অবস্থান করেছে, আপনার কথা মেনে নেয় নাই, কালেমা ছেড়ে দেয় নাই, ওই জিহ্বাটা আপনি একটু টেনে ধরেন, আমি একটা পেরেক মেরে দিই। এবার একজন আমার ভাইরা জিহ্বাটা টান দিয়ে বের করলো। হে আল্লাহর গোলাম, আমাদের জিহ্বাটা কিন্তু একটা লিমিটেশনের মধ্যে থাকে, এটা যদি একটু লম্বা হয়ে যায় দেখবেন আলা জিহ্বার কাছে একটু ব্যথা ধরে যাবে। এ গোলাম, এইবার খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বাটা জোরে টান দেয়া হলো, 2 ইঞ্চি বেড়ে গেল। এবার মাঝ বরাবর বিষাক্ত কাটা একটা গেড়ে দেয়া হলো। এই কাটার ব্যথা এত বেশি, তীব্র যন্ত্রণায় মুহূর্তের মধ্যে জিহ্বার ব্যথা শরীরের প্রত্যেকটা অঙ্গে প্রত্যঙ্গে আমার ভাড়া বিরাজমান করলো, শরীরটা নীল হয়ে গেল। এবার রক্ত পড়তে 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 হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিস্তেজ হয়ে গেল। এবার অনেকক্ষণ পর যখন সে নিস্তেজ হয়ে গাছের সঙ্গে হেলান দিয়ে আছে, কাফের বেঈমানেরা মনে করলো বেটা বুঝি মারা গেছে, চলো 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 আমরা বাড়িতে চলে যাই। বাড়িতে যাওয়ার পর অনেকক্ষণ পর কোন একটা রাখাল ওই দিক দিয়ে যাচ্ছিল, দেখে হযরতে খাব্বাব হাত পা বাঁধা অবস্থায় আমার ভাড়া মৃত্যু শয্যায় শায়িত হয়ে যেন গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এইবার রাখাল হাতের রশি খুলে দিল, পায়ের রশি খুলে দিল, আমার ভাড়া হযরতে খাব্বাব থুবড়ে পড়ে গেল। তাকে উঠায়ে বসানো হলো। আমার বন্ধু, গাছের বিভিন্ন বাকলে কিন্তু কিছু পানি পাওয়া যায়, ঠিক না? সেই পানি তার চোখে মুখে লাগানোর কারণে একটু জ্ঞান ফিরে আসলো, হুশ ফিরে আসলো, সেন্সলেস অবস্থাটার মুক্ত হলো। এইবার হযরতে খাব্বাব কথা বলতে পারে না, জিহ্বার মাঝখানে কাটা মেরে দেয়া। আমার বন্ধুরে ইশারা দিয়ে বুঝায়, এর রাখাল আমার কাটাটা খুল, আমার কাটাটা একটু তুলে ধর, আমি বুঝি বাঁচবো না রে। এই কথা বলতে বলতে রাখাল বুঝতে পেরেছে শরীরের সকল শক্তি উজাড় করে, হে মুসলমান আল্লাহর গোলাম, কাটা তো আর কাটা নাই, এতক্ষণে রক্তের সাথে খামরি বেঁধে লোহার মতো শক্ত হয়ে গেছে। এত জোরে টান দেয় কিন্তু কাটা উঠতে চায় না, যদি একটু জোরে টান হয় গোস্ত যেন ছেড়ে যাচ্ছে। তারপরেও কায়দা কানুন করে হযরতে খাব্বাবকে বাঁচানোর নিয়ত করে, সুস্থ করার নিয়ত করে জোরে দিয়ে একটা টান দিয়ে যখন কাটাটা উপরে উঠাইছে, কাটার সাথে সাথে আমার বাড়ায় 1 ইঞ্চি পরিমাণ জিহ্বা সেই মাঝখানের গোস্ত কাটার সাথে উঠে গেছে। আরে গোলাম, এইবার রাখালটা জিহ্বা ওই গোস্তের টুকরাটা কাটা থেকে আলাদা করে আবার জিহ্বার সাথে যখন বসায় দেওয়ার চেষ্টা করলো, আমার বাড়া এতক্ষণে ফলে ফলে গোস্তগুলি মোটা হয়ে যাওয়ার কারণে এবার জায়গা মতো মেজারমেন্টটা ঠিক হচ্ছে না, গোস্ত বসে না। এইভাবেই রেখে দিলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, আস্তে 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 গোস্তটা একটু মেলে গেল, কিন্তু পুরা গোস্ত গর্তে আবদ্ধ হলো না। ওই যে গোস্ত উঠে গেল, বছরের পর বছর কেটে যায়, হযরতে খাব্বাবের গোস্তের জিহ্বার সেই গোস্তের টুকরাটা সমান হয় না, আগের মতো আর হয় না, আমার বাড়া টিউমারের মতো উঁচু হয়ে আমার বন্ধুগণ হযরতে ওমরের সামনে জিহ্বাটা তুলে ধরে দেখালো, এরে ভাই ওমর, এই হলো আমার ইসলাম গ্রহণের কাহিনী, এই হলো ঈমান আনার কষ্টের বিবরণ। শুধু তাই নয় রে ওমর, আর একটু লক্ষ্য করে দেখেন, পাঞ্জাবিটা এবার উপরে উঠাইছে, পাঞ্জাবি উপরে উঠাইয়া
পিঠটা হযরত ওমরের দিকে ঘোরালো, হযরতে খাব্বাবের পিঠের দিকে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট হযরতে ওমর নজর করে দেখে পুরা পিঠিতে কালো কালো দাগ আর কোমরটা চিকন হয়ে আছে। রে খাব্বাব, কতদিন হলো তোমার শরীরে কুষ্ঠ রোগ হয়েছে? হযরতে খাব্বাব আবার হাউমাউ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওমর, আমার শরীরে আমার আল্লাহ কুষ্ঠ রোগ দেয় নাই। যেই চেহারাটা দেখতেছো এই চেহারাটা হলো ইসলাম গ্রহণ করার কারণে রে। আমাকে দ্বিতীয় দিন বাড়ির থেকে উঠাই নিয়ে আসা হলো। এবার জঙ্গল ভেদ করে মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হলো। হাত পা বেঁধে উত্তপ্ত বালুর মধ্যে আমাকে রেখে দেওয়া হলো। বুকে চাবুক মারা হলো, নিস্তেজ হয়ে গেলাম। এখানেই শেষ নয়, আবার যখন আমি একটু হুঁশ ফিরে পেলাম, আমার যখন চেতনা ফিরে আসলো, ওরা আমাকে ছাড়লো না, আমার বুকের উপরে পাথর লাগিয়ে দিল। আমার বুকের উপরে পাথর দিয়ে চাপা দেওয়া শুরু করে দিল। এখানেই শেষ নয়, একজন দৌড়ে গিয়ে জঙ্গল থেকে শুকনা খড়ি নিয়ে আসলো, ওই খড়িতে আগুন লাগিয়ে দিল। ওই আগুনের মাঝখানে আমারে তারা শোয়াই দিল। এরপরে আমার বুকের উপরে পাথর চাপা দিল যাতে আমি যেন পুড়ে ছাই হয়ে যাই। কিন্তু আমি কিছুক্ষণ অনুভব করে দেখলাম আমার চামড়া পড়ে যাচ্ছে, গোস্ত পড়ে যাচ্ছে, রক্ত পড়ে যাচ্ছে। এবার যখন হাড়ের ভিতরে আগুনের আঁচ লেগেছে, আমি যখন আল্লাহ আল্লাহ বলতে বলতে একটু ঘুমিয়ে পড়লাম। ওরা মনে করলো আমি বুঝি মারা গেছি, আমাকে রেখে চলে গেল। চর্বি আগুনের শিখায় আবদ্ধ হয়ে টপ 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 করে পরে সেই আগুন নিভে গেল। অনেকক্ষণ পরে আমাকে দুইজন সাহাবী উদ্ধার করলো। ও ওমর, এরপরে আজ পর্যন্ত সেই পিঠ আর কোমরটা এখনো সমান হয় নাই, এখনো মিলে যায় নাই। এখন পর্যন্ত ওই পোড়া হাড্ডির কালো কালো দাগগুলি আমার পিঠে বিদ্যমান। এ মুসলমান আল্লাহর গোলাম, এই দুইটা ছোট্ট ঘটনার থেকে বুঝাইতে চাই, আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করতে গিয়া, ইসলামী আন্দোলনে থাকতে গিয়া আল্লাহর হুকুমে আল্লাহর জমিন চলবে, আল্লাহর আইনে আল্লাহর জমিন চলবে এবং চালাতে হবেই হবে। এই কথার উপরে বিদ্যমান থাকতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জরিমানা হবে, জীবন যাবে, ফাঁসির মঞ্চেও যাওয়া লাগতে পারে। এ মুসলমান, এরপরে আল্লাহ রব্বুল আলামিন তার জমিনে তার আইন কায়েম করবে। ঠিক না বে ঠিক? জোরে বলেন ঠিক না বে ঠিক? আমার ভাই, এই হলো ওই আল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমার ব্যাখ্যা করতে গিয়া একটা এক্সাম্পল দিয়েছি। তার মানে শিক্ষা এমন হওয়া লাগবে যেই শিক্ষা ভেতরে থাকার কারণে নাস্তিকরা আমাদের উপরে আমার ভাই চড়াও হবে, পাকড়াও হবে, কিন্তু আমরা পিছপা হব না, সামনে অগ্রসর হব। জোরে বলেন ঠিক না? এই শিক্ষাটা স্কুল কলেজ ভার্সিটিতে নাই। এই শিক্ষাটা কেবলমাত্র একমাত্র নুরানি হাফিজিয়া মাদ্রাসার সিলেবাস ভিত্তিক লেখাপড়া দিয়ে শুরু করে মাদ্রাসার আপার লেভেল আমার ভাড়া দাওরায়ে হাদিস অথবা কামিল পাস করার মধ্য দিয়েই এই সুশিক্ষা অর্জন করা সম্ভব। অন্যথায় এই শিক্ষা ব্যবস্থা বাংলাদেশের কোন স্কুল কলেজ ভার্সিটিতে পশ্চিমকালেও পাওয়া যাবে না। জোরে বলেন ঠিক না?